আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রোডাকশন অর্ডার কোয়ান্টিটি মডেল। প্রোডাকশন অর্ডার কোয়ান্টিটি মডেলটা কি? অ্যাকচুয়ালি যে প্রোডাকশন অর্ডার কোয়ান্টিটি মডেল মানে হচ্ছে যে আমার একটা ফ্যাক্টরিতে যত পরিমাণ প্রোডাকশন হবে অর্থাৎ যত পরিমাণ উৎপাদন হবে সেই উৎপাদনটা কি পরিমাণ হবে এবং কোন অর্ডারে হবে সেটা বের করার জন্য বেসিক্যালি আমরা প্রোডাকশন অর্ডার কোয়ান্টিটি মডেলটা ইউজ করে থাকি। সো প্রোডাকশন অর্ডার কোয়ান্টিটি মডেলটা যদি আমরা সলভ করতে চাই এই ক্ষেত্রে, তাহলে আমাদের যেটা দেখতে হবে যে কতগুলো ভ্যারিয়েবল ফার্স্টে ধরে নিতে হবে, যেটা আমরা বেসিক ইউকিউ মডেলও করে আসছি। যেমন D is equals to annual demand in units, S is equals to setup or ordering cost per order, H is equals to holding cost per unit per year, আর Q is equals to number of units per order, T হচ্ছে length of production run in days, D হচ্ছে usage rate per day, আর P হচ্ছে daily production rate। সো এখানে প্রথম যে জিনিসগুলো আছে DS, HQ এগুলো হচ্ছে আগের জিনিস, আগেও আমরা ইউজ করছি। TDP এই জিনিস তিনটা টার্মস হচ্ছে আমাদের কাছে একটু নিউ। সো টি মানে হচ্ছে লেন্থ অফ প্রোডাকশন রান ইন ডেজ। সো টি মানে যেটা বোঝায় যে একদিনে মূলত আমার কত ঘন্টা ধরে ফ্যাক্টরিটা রান হচ্ছে বা কতক্ষণ ধরে প্রোডাকশন হচ্ছে। ফর এক্সাম্পল ধরলাম যে আমি আমার বসুন্ধরার A4 পেপার কারখানাতে 12 ঘন্টা ধরে একটা শিফট রান হয় এবং সেইখানে হচ্ছে ওই 12 ঘন্টা প্রোডাকশন হয় এবং এটা মাসের 30 দিনই হয়। এরপরে জিনিসটা আছে ডি, ইউসেজ রেট পার ডে। সো ইউসেজ রেটটা অ্যাকচুয়ালি কি? ইউসেজ রেট হচ্ছে যে আমার যে পরিমাণ ইনভেন্টরি অর্থাৎ স্টক আছে এটা আমি প্রতিদিন কত হারে ব্যবহার করি। ফর এক্সাম্পল আমার হচ্ছে 100 ইউনিট ইনভেন্টরি আছে। এই 100 ইউনিট ইনভেন্টরির ভিতরে প্রতিদিন আমি 10 ইউনিট করে ইউজ করি, 10 ইউনিট ডেইলি ইউজ করতে থাকি, সেটাই হচ্ছে আমার ডি। পি হচ্ছে ডেইলি প্রোডাকশন রেট। সো আমি যদি একটা প্রোডাকশন দিনে 12 ঘন্টা ধরে রান করি এবং প্রতিদিন 10 ইউনিট করে ইউজ করি, তাহলে পরে প্রতিদিন দৈনিক আমার কি পরিমাণ প্রোডাকশন অর্থাৎ কি পরিমাণ আমার প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, হাউ মাচ প্রোডাক্ট উই অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচার, সেটাই হচ্ছে আমার হাউ মাচ প্রোডাক্ট উই ম্যানুফ্যাকচার, সেটাই হচ্ছে আমার ছোট হাতের পি। সো এটা দিয়ে আমরা কি করি একটু দেখি। তো ফার্স্ট থিং হচ্ছে ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেলটা অ্যাকচুয়ালি কি। একটু আগে আমরা দেখে আসছি ওইখানে যে ম্যাক্সিমাম একটা ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেল আমরা ওইখানেও দেখছি ইওকিউ। তো বাট প্রোডাকশন কোয়ান্টিটি মডেলের যেই এখানে যে জিনিসটা আছে এটার ক্ষেত্রে যে জিনিসটা হয় যে ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেলটা কীভাবে বের করতে হয় এটা আমাদের একটু দেখতে হবে। সো এটা একটা গ্রাফ আছে, ওই গ্রাফটা আমরা একটু দেখি আগে, তাহলে বুঝতে পারবো। সো এটার ক্ষেত্রে যেটা হয় যে ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেলটার ক্ষেত্রে গ্রাফটা অনেকটা হয় পিরামিডের মতো। তো এটা ভালো মতো আমরা খেয়াল করি যে গ্রাফটা কীরকম। সো এইখানে যেটা হবে যে এই পাশে থাকবে হচ্ছে ইনভেন্টরি, আর ওই পাশে হচ্ছে টাইম। সো নর্মালি আমরা যদি ইওকিউ মডেলের ক্ষেত্রে দেখি ভালো করে, ইওকিউ মডেলের ক্ষেত্রে গ্রাফটা কিন্তু শুরু হয়েছিল যে এইখান থেকে এরকম গেছিল, বাট প্রোডাকশন যে কোয়ান্টিটি মডেলটা এইখানের ক্ষেত্রে গ্রাফটা কীরকম হবে, গ্রাফটা স্টার্ট হয়ে যাচ্ছে মূলত 0 পয়েন্ট থেকে। 0 পয়েন্ট থেকে যেতে যেতে ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেলে যখনই পৌঁছাবে তারপরে এটা আস্তে আস্তে ফল করতে থাকে, দেন এটা আবার রাইজ করবে এবং তারপরে এটা আবার ফল করতে থাকবে এভাবে। সো এটার ক্ষেত্রে যে জিনিসটা হয় যে এই গ্রাফটা যখন হাইয়েস্ট পিক পয়েন্টে পৌঁছায় তখন ওই পিক পয়েন্টটা থেকে যদি আমরা একটা লাইন ড্র করি, তারপরে ওটা এক্স অ্যাক্সিস অর্থাৎ টাইম অ্যাক্সিসকে যেখানে ইন্টারসেক্ট করে ওই ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে অরিজিন পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে আমরা বলছি টি। এই টি মানেই হচ্ছে মূলত আমি দৈনিক কত ঘন্টা আমার প্রোডাকশনটা রান করতেছি। এই গ্রাফটা যখন উপরে উঠতে থাকে, এই গ্রাফটা উপরের দিকে ওঠা মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমার ইনভেন্টরি অর্থাৎ আমার যে আমি অর্ডারগুলো করছি আমার স্টকে এসে জমা হচ্ছে। এবং এই অংশটাতে অর্থাৎ গ্রাফের আমি যদি মার্ক করি হলুদ রং দিয়ে যে এই অংশটাতে অর্থাৎ এই লাইনটাতে
আমার স্টক আসতেছে, স্টক আমি আমার স্টকে রাখতেছি, সাথে সাথে সেখান থেকে ইউজও করতেছি। অর্থাৎ এখানে আমি যেটা করতেছি স্টক প্লাস ইউজ, আমি আমার স্টকও আসতেছে আবার সেটাকে ইউজও করতে পারতেছি। কিন্তু যখনই আমার ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেলে আমি পৌঁছায় যাব, তারপরে যেটা হবে যে গ্রাফের আরেকটা যে পার্ট আছে এখানে, এই পার্টটুকুতে আমার কোনো স্টক হবে না, জাস্ট আমার যেই স্টকটা ছিল সেই স্টকটা খালি এই পার্টে ইউজ করতে পারবো আমি। মানে আমার যত পরিমাণ স্টক ছিল এখানে আমার স্টক হবে না, বাট খালি আমি ইউজ করতে পারবো। সো ইউজ করতে 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 একটা সময় আমি আমার স্টক শেষ হয়ে যাবে, আমি 0 পয়েন্টে চলে আসব। তখন আমি অর্ডার করলে, আমি যদি বেসিক ইউকিউ মডেলে দেখতাম, বেসিক ইউকিউ মডেলে অর্ডার করলে সাথে সাথে এরকম একটা লম্বা কার্ভ হয়ে যেত, কিন্তু প্রোডাকশন অর্ডার কোয়ান্টিটি মডেলে সেটা হবে না। প্রোডাকশন অর্ডার কোয়ান্টিটি মডেলে একটু সময় লাগবে, একটু সময় পরে আমার স্টকটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং তখন আমি আবার স্টকের সাথে সাথে ইউজ করতে পারবো। এটাই হচ্ছে প্রোডাকশন অর্ডার কোয়ান্টিটি মডেলের বেসিক আইডিয়া। সো আমরা যদি একটু ডেরিভেশনটা ভালো মতো খেয়াল করি, যে ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেল, সো ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেলটা আমি যদি গ্রাফের দিকে থাকি, যে ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেল আমি কখন পৌঁছাচ্ছি, আমার স্টকও হচ্ছে আর সেই সাথে আমি ইউজও করতেছি। তার মানে হচ্ছে আমি যখনই ইউজ করতেছি স্টকটা, তার মানে হচ্ছে আমি প্রোডাক্ট তৈরি করতেছি। সো আমি কতখানি ইউজ করতেছি আর কতখানি প্রোডাক্ট তৈরি করতেছি, সেই দুটো ডিফারেন্সই হচ্ছে মূলত আমার ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেল। সো পি ইন্টু টি মানে কি? পি মানে হচ্ছে ডেইলি প্রোডাকশন রেট, লেংথ অফ প্রোডাকশন, তার মানে আমি দৈনিক কত পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন করতেছি সেটা থেকে মাইনাস করতেছি কত পরিমাণ আমি আমার স্টক ইউজ করতেছি। সো পিটি মাইনাস টিডি, দেন আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কিউ বাই পি। কিউ বাই পি যদি আমি বের করি তাহলে পরে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে বড় হাতের কিউ ইজ ইকুয়ালস টু পি ইন্টু টি বলতেছি আমি। সো পিটি মানে কি আমরা দেখি, ডেইলি প্রোডাকশন রেট ইন্টু লেংথ অফ প্রোডাকশন রান টাইম। সো পি ইন্টু টি মানে হচ্ছে টোটাল বড় হাতের কিউ, কত পরিমাণ আমি উৎপন্ন করতেছি। সো এখান থেকে আমি আমার টিটা বের করে নিব, টি ইজ ইকুয়ালস টু কিউ বাই পি, জাস্ট এই ফর্মুলাতে বসে কমন নিয়ে ফেললে আমার ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেলটা আমি পেয়ে যাব। ঠিক সেম অ্যাভারেজ ইনভেন্টরি লেভেলটা যদি আমি বের করতে চাই তাহলে পর আমাকে যে কাজটা করতে হবে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে এটা যদি আমার ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেল হয়, আমার মিনিমাম ইনভেন্টরি লেভেলটা হবে অ্যাকচুয়ালি 0। ওকে, এখন আমাকে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে অ্যানুয়াল অর্ডারিং কস্টটা কত। অ্যানুয়াল অর্ডারিং কস্টটা সিম্পল, বেসিক ইওকিউতে যেভাবে বের করে আসছি ওইভাবেই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। আর এখানে অ্যানুয়াল হোল্ডিং কস্ট হচ্ছে অ্যাভারেজ ইনভেন্টরি লেভেল, আমাদের প্রোডাক্টের এই যে এখন যেই মেথডটা সলভ করতেছি এটার জন্য অ্যাভারেজ ইনভেন্টরি লেভেল হচ্ছে এইটা, বেসিক্যালি এটা বসায় গুণ করে দিতে হবে। এবং তারপরে একটা কমন ফর্মুলা যেটা সেটা হচ্ছে প্রোডাকশন অর্ডার কোয়ান্টিটি ক্ষেত্রে অ্যানুয়াল অর্ডারিং কস্ট ইজ ইকুয়ালস টু হবে অ্যানুয়াল হোল্ডিং কস্ট। সো এখানে জাস্ট খালি যে জিনিসগুলো বের করে আসছি ওই জিনিসগুলো বসায় কিউটা বের করবো, এবং এই কিউটাকে আমরা বলছি কিউ পি স্টার। এটাই মূলত হচ্ছে আমার প্রোডাকশন অর্ডার কোয়ান্টিটি মডেলের ডেরিভেশন। এখন এটার ক্ষেত্রে আমরা যদি একটু একটা ম্যাথ আছে আমাদের, এই ম্যাথটা একটু খেয়াল করি। এই ম্যাথটার ক্ষেত্রে আমাকে কি বলছে, তো ম্যাথের ক্ষেত্রে একটা ফর্মুলা দিছে যে আমাকে ক্যালকুলেট করতে হবে কিউপি স্টারটা কত। এখন এখানে ডি আর পি দেওয়া আছে। সো ডি আর পি এই জায়গাতে দেওয়া আছে 8 ইউনিটস পার ডে, 4 ইউনিটস পার ডে। সো ডি আর পি এর ক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি কী হচ্ছে আমরা যদি একটু দেখি, যে যদি আমরা বলি যে ডি বাই পি, ডি বাই পি মানে হচ্ছে এই জিনিসটার কোনো একক থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে ডি এর হচ্ছে 8 ইউনিটস পার ডে, 4 ইউনিটস পার ডে। সো বসাইলে পরে যেটা হবে যে ডি বাই পি এর ক্ষেত্রে 4/8, তার মানে হচ্ছে হাফ হবে, আর ইউনিটস পার ডে কাটা চলে যাবে। কিন্তু এখানে যদি অন্যভাবে দেওয়া থাকে যে 8 ইউনিটস পার ইয়ার, 4 ইউনিটস পার ইয়ার, আমরা যদি একটু লিখি যে 4 ইউনিটস পার ইয়ার divided by 8 units per year, so এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে সেম 4 আর 8 কাটা যাবে, আর অপর দিক থেকে ইউনিটস পার ইয়ার এগুলো কাটা চলে যাচ্ছে, একটা সংখ্যা থাকবে। কিন্তু যদি এরকম হয় যে আমার ডিটা দেওয়া আছে হচ্ছে 4 ইউনিটস
পার ডে বা পার মান্থ, আর আমার পিটা দেওয়া আছে হচ্ছে 5 ইউনিটস পার ইয়ার। এটার ক্ষেত্রে কিন্তু দুইটা ডিফারেন্ট এককে দেওয়া আছে। তখন আমাকে যেটা করতে হবে 5 ইউনিটস পার ইয়ার যে কোনো একটাকে আরেকটা নিয়ে যেতে বলছে। তো এখানে যদি 5 ইউনিটস পার ইয়ার দেওয়া থাকে তাহলে এটাকে ফিক্স রাখবো, এই পাশেরটাকে আমি ফিক্স রাখতে পারি। যেটা আমি করতে পারি সেটা হচ্ছে 4 ইউনিটস পার মান্থ দেওয়া আছে, তাহলে এটাকে ইয়ারে ট্রান্সফার করে নিই। সো এটাকে যদি আমি ইয়ারে ট্রান্সফার করতে চাই তাহলে এক বছরে হচ্ছে 12টা মাস আছে। এখানে আমাকে বলছে 4 ইউনিটস পার মান্থ। সো এক বছরে 12টা মাস থাকলে 12 × 12 করলে 48 হয়ে যাবে। সো এটা তখন এককটা হবে 48 ইউনিটস পার ইয়ার। তখন কিন্তু আবার সেম দুইটার উপরে নিচে একক। অথবা আর একটা কাজ করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে এখানে আমি 4 ইউনিটস পার মান্থটা ঠিক রাখলাম, আর এই জায়গাতে বলছে 5 ইউনিটস পার ইয়ার। সো ইয়ারটাকে আমি মান্থে নিয়ে আসতে পারি। সো ইয়ারটাকে মান্থে আনলে পরে একটু ঐকিক নিয়ম খাটাইতে হবে আমাকে। সো আমরা জানি যে 1 মান্থে হচ্ছে 1 ইয়ার। তো আমরা এটাকে যদি মান্থে নিয়ে যেতে চাই তাহলে পরে আমরা বলতে পারি 1 ইয়ারে 12 মান্থ। সো আমাদের 1 ইয়ারে যদি 12 মান্থ হয় তখন যেটা করতে হবে জাস্ট 5কে 12 দিয়ে ভাগ করলেই আমরা মান্থলি এটা পেয়ে যাব। দেন তারপরে আমরা যদি ফর্মুলায় বসাই তাহলে উপরে নিচে কাইটা আমরা পুরো ফর্মুলাটা বসাই দিলে ম্যাথটা আমাদের হয়ে যাবে।